ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি। নিজের গুনাহের কথা নিজেরই স্বীকারোক্তি করছেন। ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন এমনি মনে হয় বলতেছে, হয়তো কোনো ডিপ্রেশনে আছে, নয়তো কোনো পেরেশানিতে আছে, বা মাথা ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক আরেক দিকে ঘুরিয়ে নিলেন। এবার হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর দিক থেকে আবার আসলেন। এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। এবার ৩ নাম্বার বারে এসে হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করতেছেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি যে বলতেছি বারবার আমি জিনা করেছি, আল্লাহর কসম করে বলি আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থবার হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন। এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন বিশ্বাস করছেন না? আপনি বিশ্বাস করুন, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি। এই গুনার ভার মাথায় নিয়ে রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। অতএব আমাকে শাস্তি দিয়ে আপনি পরিশোধন করেন, আমাকে শাস্তি দিয়ে আপনি পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে পাঠালেন তদন্ত করার জন্য। সাহাবায়ে কেরাম তদন্ত করলেন। হ্যাঁ, মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছে, সত্যতা প্রমাণ মিলেছে। এবার রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হাল বিকা জুনুন, তোমার মধ্যে কি কোনো উন্মাদনা আছে কিনা, ডিপ্রেশন আছে কিনা? এই কারণে কি আবুল তাবুল বলতেছো? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি ডিপ্রেশনে নাই, আমি টেনশনেও নাই, কোনো পেরেশানির মধ্যেও নাই, সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি জিনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুমি কি বিবাহ করেছো? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে শাস্তির আদেশ দিলেন। মাটি খনন করা হলো। মাটির মধ্যে হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক পর্যন্ত গেড়ে, তারপরে কোনো বর্ণনায় কোমর পর্যন্ত গেড়ে, তারপরে তাকে শাস্তি দিতে লাগলো। চতুর্দিক থেকে যখন সমস্ত মুসলমানরা মিলে, সাহাবায়ে কেরাম মিলে রজম তথা পাথর মারা নিক্ষেপ করলো, সহ্য করতে না পেরে হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে যেতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মাইজ তো উঠে যাচ্ছে, কিছু একটা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তার অনেক কষ্টের দরুন, নিদারুণ কষ্ট। একটা মানুষকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করলে কতটুকু কষ্ট হতে পারে? কষ্টের দরুন তিনি উঠে যেতে লাগলেন। হঠাৎ এক সাহাবী পাথর মারতে যেয়ে তার শরীরে পাথরের আঘাত লেগে রক্ত বের হয়ে সাহাবীর শরীরে লাগলো। তখন সাহাবী একটু মনক্ষুণ্ণ হলেন, মন থেকে কেমন যেন একটা অস্থিরতা ভাব প্রকাশ করলেন। বলতেছেন, ছি, এত বড় নাফরমান, তার রক্ত আমার শরীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, চুপ থাকো, স্টপ হয়ে যাও, একেবারে চুপ, খামোশ। তুমি কি জানো মাইজ আল্লাহর কাছে কেমন তওবা করেছে? মাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা আল্লাহর কাছে করেছে, লাউ কুসিমাত আলা উম্মাতিন, যদি কোনো উম্মত, কোনো জনপদের মাঝে এই তওবাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দেন, লা ওয়াসাআতহুম, তাহলে এই তওবাটা গোটা জনপদকে ক্ষমা করা দেওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। একটা জনপদের উপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবাকে ভাগ করে দেন, যেই পরিমাণ তওবা উনি করেছেন খালিস দিলে যদি ভাগ করে দেন, গোটা জনপদের গুনাহগুলো মাফ হওয়ার জন্য এই একটা তওবা যথেষ্ট।